আমার জুনিয়র একজন তার বাবা মার চিন্তা হচ্ছে যে তার মেয়ে তো দেখতে খুব একটা সুন্দর না, বা হচ্ছে তার একটু চোখ টেরা, তো সেই হিসেবে ওকে হচ্ছে এত পড়ায় কি হবে, পরে তো বিয়ে দিতে পারবে না, তাকে বিয়ে দিয়ে দিছে। অথচ ওই স্টুডেন্টটা কিন্তু খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল। স্পাউস ভিসাতেই সে বিদেশ যাক বা হচ্ছে আইএলটিএস করেই যাক না কেন, সে যেভাবেই যাক ওখানে গেলেও তাকে কাজ করতেই হবে, ওখানেও তাকে বসে বসে কেউ খাবার দিবে না। তো ওখানে কিন্তু এই যে ডিজিটাল স্কিল এগুলা কিন্তু ওইখানে আরো বেশি জনপ্রিয়, বা ওইখানে কাজ বা ডিমান্ড অনেক বেশি। প্রত্যেকটা ব্যাচ থেকে এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়ে, জি। তারা আর হচ্ছে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে না, তাই না? আর আরেকটা বিষয়, এই যে বাইরে সবার কিন্তু মনোভাবটা এরকমও থাকে না, স্পেশালি মেয়েদের, যে আমরা শুধুমাত্র আইএলস করে বাইরে যাব। এখন কিন্তু হ্যাঁ। একটা নতুন চিন্তা মাথায় আসছে অনেকের, স্পাউস ভিসায় হচ্ছে আমরা বাইরে যাব। সো এই চিন্তা থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারে? স্পাউস ভিসাতেই সে বিদেশ যাক বা হচ্ছে আইএলটিএস করেই যাক না কেন, সে যেভাবেই যাক ওখানে গেলেও তাকে কাজ করতেই হবে, ওখানেও তাকে বসে বসে কেউ খাবার দিবে না। তো ওখানে কিন্তু এই যে ডিজিটাল স্কিল এগুলা কিন্তু ওইখানে আরও বেশি জনপ্রিয়, বা ওইখানে কাজ বা ডিমান্ড অনেক বেশি। তো সেক্ষেত্রে তারা যদি দেশ থেকে হচ্ছে এই জিনিসগুলো শিখে যায়, বা এগুলোর উপর যদি তাদের প্রপার নলেজ থাকে, সেক্ষেত্রে তারা ওখানে গিয়েও হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারবে, এবং ওইখানে বাংলাদেশের থেকে আরও ভালো করতে পারবে তারা। তো ওই জিনিসটা যদি তারা বোঝে তাহলে তাদের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, মানে সব থেকে বড় কথা, যেখানেই যাও যাই করো না করো কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। আচ্ছা, সো আপনি তো খুব অল্প বয়স থেকে শুরু করেছেন, সো এই পর্যন্ত আসতে আপনাকে সব থেকে বেশি সাপোর্ট কে করেছেন? সব থেকে বেশি সাপোর্ট হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন সবাই হচ্ছে অনেক বেশি সাপোর্ট করে। আমি যদি আমার নর্মাল প্রফেশনাল লাইফে আসার আগে ডেইলি লাইফের কথাগুলো যদি বলি, আমি হচ্ছে সারাদিন দেখা যেত হচ্ছে স্কুল কলেজ শেষে কিন্তু শুয়ে বসেই থাকতাম, বা হচ্ছে টিভি দেখতাম, ফোন দেখতাম, এভাবে কিন্তু সময়টা নষ্ট হইতো। তো ওইভাবে দেখা যেত যে তারা ওইগুলা নিয়েও যে আমাকে খুব বেশি করতো, যে এটা কেন করতেছো, ওইটা করো, কাজ করো, বা এই করো সেই করো, এইসব নিয়ে কখনোই কোনো প্রেশার দেয় নাই। যখন দেখছে তারা যে আমি নিজে কিছু করতেছি, তখন তারা এটা নিয়ে হচ্ছে আমাকে আরও বেশি উৎসাহিত করছে যে ঠিক আছে, তুমি যেটা করতেছো করো, এখন তুমি যেটাই করো না কেন এমনভাবে তোমাকে করতে হবে যাতে এটাতে তুমি বেস্ট হও, বা এটাতেই তুমি সব থেকে ভালো করতেছো, আজকে এটা কালকে এটা, এভাবে না করে যে কোনো একটাতে ভালোভাবে ফোকাস দিয়ে করো। তো তারা সবসময় আমাকে হচ্ছে সব কিছুতেই ইন্সপায়ার করার জন্য। আমি যদি হচ্ছে এখন যে আমি অফিস করি, অফিসের কথা যদি বলি, আমি হচ্ছে পানি খাবো বা চা খাবো, আমার ছোটো বোন থাকে, ও সবসময় রেডি থাকে যে পানি এনে দাও, চা এনে দাও, ওই সবার আগে থাকে। আমি শুধু মানে বলতে দেরি, ও নিয়ে এসে দিয়ে দিবে। তাহলে তো আপনি অনেক লাকি আসলে, কারণ হচ্ছে আপনি সাপোর্টটুকু আপনার ফ্যামিলি থেকে বা আশেপাশে মানুষজনের থেকে পাচ্ছেন। আমাদের সোসাইটির কথা যদি চিন্তা করি, বাংলাদেশে আসলে কতজন মেয়ে এই যে আপনার মতো এই সাপোর্টটুকু বা এই সুযোগ সুবিধাটুকু পায়? এটা যদি আমরা দেখতে চাই, বাংলাদেশে কিন্তু খুব কম মেয়েরাই আছে যারা হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট খুব একটা পায় না। আমাদের আশেপাশেই দেখা যায় যে আমরা যদি দেখি অনেক মেয়েরা থাকে, যেমন হচ্ছে আমার ক্লাসেই কিন্তু এরকম অনেকজন ছিল যে শুনতাম যে তাদের হচ্ছে এসএসসির পড়াবে না, এইচএসসির পড়াবে না। তার কারণ কি? কারণ এত পড়ায় কি হবে। আমার জুনিয়র একজন, তার বাবা মার চিন্তা হচ্ছে যে তার মেয়ে তো দেখতে খুব একটা সুন্দর না, বা হচ্ছে তার একটু চোখ টেরা, তো সেই হিসেবে ওকে হচ্ছে এত পড়ায় কি হবে, পরে তো বিয়ে দিতে পারবে না। তো সেজন্য সে দেখা গেছে এসএসসি এইচএসসি কমপ্লিট করছে, তাকে বিয়ে দিয়ে দিছে। অথচ ওই স্টুডেন্টটা কিন্তু খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, তাকে যদি তারা চাইতো পড়াইতে পারতো, এমন না যে তাদের সামর্থ্য ছিল না, তাদের সামর্থ্য ছিল, কিন্তু তারা পড়ায় নাই, কারণ তাদের চিন্তা ছিল যে তাদের মেয়ে তো দেখতে খুব একটা সুন্দর না, তো তাকে বিয়ে দিয়ে দিই। কারণ তাদের হচ্ছে একটা প্রপোজালও ছিল হাতে ভালো, তো তার সেই চিন্তাধারা থেকে বিয়ে দিয়ে দিছে। এখন বিয়ে দেওয়ার পরে দেখা গেছে ও হচ্ছে আর সেভাবে পড়াশোনাও কন্টিনিউ করতে পারতেছে না। তার ফ্যামিলি থেকে তাকে একটা কলেজে ভর্তি করাইছে, কিন্তু সেটা হচ্ছে নামমাত্র, ওইভাবে আসলে এতটা সাপোর্ট দিচ্ছে না যে সে ক্লাস করবে বা পড়াশোনা করবে, শুধুমাত্র দেখানোর জন্যই হচ্ছে তাকে ভর্তিটা করে রাখছে এরকম। আমি যদি বলি যে যেসব মেয়েরা এই ধরনের প্রবলেম ফেস করে, এই যে আপনি বললেন যে কোনো একটা কারণে, তার একটা বাহ্যিক সৌন্দর্যের কারণে হচ্ছে তাকে জাস্ট হচ্ছে বিবেচনা করা হলো যে সে সুন্দর না, এই জন্য তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। এই প্রবলেমগুলো একটা মেয়ে আসলে কিভাবে ওভারকাম করতে পারে? আমার থেকে মনে হয় যে আমাদের সবার নিজেদের মধ্যেই নিজেদেরকে নিয়ে এই কনফিডেন্সটা রাখা উচিত যে আমিই সুন্দর, নিজেকে অন্তত নিজে বলতে হবে, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। তো সেই হিসেবে কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হচ্ছে সুন্দরভাবেই বানাইছেন। এখন হয়তো বা কারো গায়ের রং একটু কম বেশি হইতে পারে, তো সেটা কোনো বড় বিষয় না, আমরা সবাই সুন্দর। এখন সেই সৌন্দর্যটা আমাদের নিজেদের কাছে, আর মেইন সেটা হচ্ছে আমাদের সবার মন মানসিকতা ভালো থাকে, সৌন্দর্যটা তখন এমনিতেই প্রকাশ পায়।
সেক্ষেত্রে ফ্যামিলিকেও হচ্ছে এই বিষয়গুলো আমার মনে হয় একজন মেয়ের যেমন মেন্টালি স্ট্রং হওয়া উচিত, ফ্যামিলিরও এই বিষয় আসলে বোঝা উচিত যে আসলে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াটাই কিন্তু আলটিমেট গোল না। একজন মেয়েকে প্রতিষ্ঠিত করে তার জায়গা থেকে তারপর যদি তাকে বিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আলটিমেট গোল। এটাই হওয়া হ্যাঁ। উচিত, প্রত্যেকটা প্যারেন্টসের এই জিনিসটা মাথায় রাখা উচিত।